কেটে যাবে খারাপ সময়, বর্ষশেষের সঙ্গী হোক সারদা মায়ের অমর বাণী। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সারদা মায়ের কিছু অমৃত কথা শোনাবো, যা আমাদের মনকে শান্তি দেয়। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। সারদা মা ছিলেন সবার মা। ৬৬ বছরের জীবনে তিনি এমন কিছু না বলা কথা বলে গিয়েছেন, যা শুনলে মনে হয় একজন তথাকথিত গ্রাম্য প্রথাগত শিক্ষাবিহীন নারী কিভাবে এত মূল্যবান উপদেশ দিতে পারলেন। জেনে নাও সারদা মায়ের কয়েকটি অমর বাণী। রামকৃষ্ণ দেবের জীবন সঙ্গিনী সারদা দেবী ছিলেন নিজ গুণে অনন্যা। তার মধ্যে সাক্ষাৎ মা লক্ষ্মীর বাস ছিল বলে মনে করতেন অনেকে। রামকৃষ্ণ মঠ ও মিশনের ভক্তদের কাছে তিনি শুধু শিশি মা নামেই চির উজ্জ্বল, কারণ তিনি উঁচু নিচু ভেদাভেদ ভুলে সবার কাছে সর্ব অর্থে নিজেকে মা হিসাবে তুলে ধরেছিলেন। তার কিছু অমর বাণীর মধ্যে তার অমূল্য জীবন দর্শনের পরিচয় পাওয়া যায়। আজও আমাদের মনে ভরসা জাগায় সারদা মায়ের এই সব বাণী। মা বলতেন, জীবনে শান্তি চাইলে কখনো অন্যের দোষ দেখো না, দোষ দেখবে নিজের। এই পৃথিবীতে কেউ তোমার পর নয়, সবাই তোমার আপন। এই গোটা পৃথিবীটাই তোমার। আমি সতেরো মা, অসতেরো মা, কোনো ভয় পেও না। যখনই কষ্ট পাবে মনে মনে জানবে যে তোমাদের একজন মা রয়েছেন। এই জগতে ভাঙতে সবাই পারে, কিন্তু গড়তে পারে কয়জন? কারণ নিন্দে করা, কাউকে নিয়ে ঠাট্টা করা, এইসব তো সবাই পারে, কিন্তু যে খারাপ কিভাবে তাকে ভালো করা যায় তা কজন বলতে পারে? সংসারে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, আর যাকে যেমন তাকে তেমন। যে অল্পেই তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব দুঃখ কষ্টই অনেক হালকা হয়ে যায়। জোর করে বা কায়দা করে কাউকে দিয়ে কিছু করানো যায় না, কিন্তু ভালোবাসায় সব হয়। জীবনের সার কথা হলো ভক্তি। ভক্তির সাহায্যে সব অসম্ভবকে সম্ভব করা যায়। সবাইকে সমানভাবে ভালোবাসো। যাকে ভালোবাসো তার কাছ থেকে কিছু দাবি করো না। তুমি যদি দাবি করো তাহলে কেউ তোমাকে বেশি বেশি করে দেবে, আবার কেউ কম দেবে। তখন কি হবে? যে বেশি দিচ্ছে তুমি তাকে বেশি ভালোবাসবে। এর ফলে তোমার ভালোবাসা আর সবার প্রতি সমান থাকবে না। তুমি কখনো বিপদে পড়বে না তা ভেবো না। খারাপ সময় সবার জীবনেই আসে, তবে তা বরাবর থাকবে না। সেতুর নিচ দিয়ে জল যাবার মতোই খারাপ সময় কেটে যাবে। ভয় পেও না। মানুষের জন্ম হয়েছে কষ্ট পাওয়ার জন্য। এমনকি মানব শরীর গ্রহণ করে জন্ম নেওয়া দেবতারা পর্যন্ত এই কষ্টের থেকে রক্ষা পায়নি। কষ্টের সময় ধৈর্য ধরো, ঈশ্বরের নাম নাও। প্রেম ছাড়া ঈশ্বরকে অনুভব করা যায় না। আমরা নিজেদের কর্মফলেই কষ্ট পাই, এর জন্য অন্য কাউকে দোষারোপ করা ঠিক নয়। বন্ধুরা, আর তো মাত্র কদিনের অপেক্ষায়, তারপরে নতুন বছর 2024 সাল পড়তে চলেছে। তো আমরা বছরের শেষে মায়ের এই বাণীগুলো শুনি নিজেদের জীবনে আরও উন্নতি করতে পারি, সেই চেষ্টাই করব। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দিও, আর তোমার প্রিয়জন বন্ধুবান্ধবদের সাথেও শেয়ার করে দিও, যাতে তারাও মায়ের এই মূল্যবান মতামত জানতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় মা সারদা মায়ের জয়।